গোবিন্দের কাছে যেতে হয় কখন? বলে সময় বুঝে। কোন সময় বুঝে বাবা? কোন সময় গোবিন্দের কাছে যেতে হয়? সকালবেলা? মহাজন বলছে হ্যাঁ, যত সকালে উঠবে তোমার ঘরের কাজ তত তাড়াতাড়ি হবে। আর যত দেরি করে উঠবে তোমার ঘরের কাজ আর হবে না, তোমার গোবিন্দ সেবায়ও আর যাওয়া হবে না। তত্ত্ব কি বলছে? আমাদের মানব জন্মে তিনটি সময়, একটা হচ্ছে বাল্যকাল, একটা হচ্ছে যৌবনকাল, আরেকটা হচ্ছে বার্ধক্যকাল। এই তিন সময় কৃষ্ণ ভজন করা যায়। বিচার আপনারা করবেন, আমি শুধু তত্ত্ব তুলে ধরব। মহাজন কি বলছেন, কোন সময় কিভাবে কৃষ্ণ ভজন করলে ফললাভ করা যায়? মহাজন বললেন, বাল্যে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। আর যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে, ঘৃণায় আসে, আসে ঘৃণায় আসে। আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তরাসে, জমেরও তরাসে। তাহলে বাল্যে কৃষ্ণ ভজে কেন? কৃষ্ণ পাওয়ার আসে। একটা ছোট্ট শিশুকে আপনি যদি একটা গোপাল বিগ্রহ দিয়ে বলেন, বাবা এটা তোমার ভাই, দেখবেন ওই ছোট্ট শিশুটি ওই গোপালকে নিয়েই তার সারা দিনের আবর্তন। নিজে খাচ্ছে, গোপালকে খাওয়াচ্ছে, ভাই খাও। নিজে ঘুমাচ্ছে, গোপালকে নিয়ে খাটে ঘুমাচ্ছে। নিজে স্নান করতে যাচ্ছে, গোপালকে নিয়ে স্নান করতে যাচ্ছে। তাহলে বাল্যকাল থেকে যারা কৃষ্ণ অনুশীলন করে তারা কিন্তু এগিয়ে যেতে পারে আমার গোবিন্দ চরণে। কিন্তু মহাজন বলছে যারা যৌবনে কৃষ্ণ ভজে তাদের কি হয়? বলে যৌবনে কিন্তু আমাদের অন্তরে প্রশ্ন চলে আসে। আমাদের মতো যুবকের হাতে যদি একটা গোপাল বিগ্রহ দিয়ে বলেন এটা তোমার ভাই, একে খাওয়ালে খায়, কথা বললে কথা শুনে উত্তর দেয়, আমরা কি বলবো? আমরা বলবো আমরা বিজ্ঞানে পড়েছি জড়বস্তুর কোনো প্রাণ নাই, এটা ধাতুর বিগ্রহ অথবা এটা পাথরের বিগ্রহ, এর মধ্যে কি প্রাণ থাকতে পারে? তাহলে যৌবনে কিন্তু প্রশ্ন চিহ্ন চলে আসে, কৃষ্ণ আসে কি না আসে। আর বার্ধক্যে বলে তখন তো আর উপায় থাকে না, এক মাথা কালো চুল পেকে সাদা হয়ে যায়, দাঁতগুলো নড়তে থাকে, দুই চোখে অন্ধকার নেমে আসে, ছানি পড়ে আসে। তখন কৃষ্ণ নাম করব না তো আর কখন কৃষ্ণ নাম করব? তখন তো আমরা শুনতে পাই সেই যমের প্রতিধ্বনি, ওই তো মৃত্যু আসছে। যখন চারিদিকে দেখি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ না কেউ চলে যাচ্ছে, তখন কিন্তু মনের ভেতরটা কেঁপে ওঠে, আরে আমাকেও তো একদিন চলে যেতে হবে। মাথা বাঁধিয়ে তো আমরা কেউ আসিনি, ওমা কেউ আসেনি আমরা এই জগতে মাথা বাঁধিয়ে। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এত বড় বড় বাড়ি, এত গাড়ি, এত টাকা, এত পয়সা কি হবে? একটা দরিদ্রেরও যেখানে জায়গা হবে, আমি ধনী মানুষ, আমাকেও ঠিক সেই জায়গাটাই শোবে। তাই কিসের অহংকার, কিসের মান, কিসের মর্যাদা নিয়ে আমরা মেতে রয়েছি? তাই ভেবে দেখো ওরে মন, এই পৃথিবীতে তুমি চিরকাল আসনি, এই 60-70 বছরের পরমায়ু নিয়ে এসেছো। চিন্তা করে দেখুন, কেউ আবার তাও পায় না, জন্মমাত্র ভূমিষ্ঠ হওয়া মাত্র জগৎ ছেড়ে চলে যায়। কেউ 5 বছর, কেউ 10 বছর। ভাগ্যবান বা ভাগ্যবতী 60-70-80 বছরের পরমায়ু পায় কৃষ্ণ সেবার। কিন্তু 60-70 বছরের পরমায়ু পেয়েও আমরা কি করি একবার বিচার করে দেখুন। যাই হোক, মহাজন কি বললেন, এই যে সামান্য সময়টুকু, এই সামান্য সময়টুকু পৃথিবীতে এসে আমরা জাগতিক সম্পত্তি তৈরি করতে চাই। আমরা ভুলে গিয়েছি পৃথিবীতে কেন মানুষের রূপ নিয়ে এসেছি, কেন এসেছি। মহাজন বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, সংসারেতে আইনু, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। এই পৃথিবীর বুকে কেন এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য। কিন্তু কি করছি? মায়ার দাসত্ব করছি। তাই ভেবে দেখো মন, এই পৃথিবী কিন্তু পৃথিবীর মতোই থাকবে, কিন্তু এই পৃথিবীতে তুমি থাকবে না। এখানে একটা খুব সুন্দর একটা ভালো
গান আছে, মনে পড়ছে, গাইবো? কীর্তনের আসলে অন্য গান গাওয়া উচিত না, গাইবো? আচ্ছা বেশ, আপনারা যখন আদেশ করছেন আমি একটু গাই, আস্বাদন করব। বলি এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে মন ভেবে দেখো, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে এত সুন্দর ভক্ত সঙ্গ, এত সুন্দর আমার ভগবান, আমার গোবিন্দ সেবা, ভগবানের প্রসাদ, সব ছেড়ে একদিন পড়ে থাকতে হবে ওই অন্ধকার শ্মশানের কোলে। ভেবে দেখেছো কি মন সেই কথা? তাই মহাজন বলছেন এই পৃথিবী যেমন আছে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যত বড় হও না কেন রাজা জমিদার, জুড়ি গাড়ি কোঠা বাড়ি টিভি ট্রানজিস্টার, তুমি যত বড় হও না কেন রাজা জমিদার, জুড়ি ভারী কোঠা বাড়ি টিভি ট্রানজিস্টার, যত বড় হও না কেন রাজা জমিদার, তোমার জুড়ি গাড়ি কোঠা বাড়ি টিভি যত বড় হও না কেন রাজা জমিদার, কোঠা বাড়ি চুরি দাঁড়ি টিভি সেদিন থাকবে না কোনো অধিকার, সেদিন থাকবে না কোনো অধিকার, থাকবে না কোনো অধিকার, সেদিন থাকবে না কোনো অধিকার, এই বিষয় বই ভবে সেদিন থাকবে না কোনো অধিকার, এই বিষয় বই ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন সুন্দর
পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে মন, একবার ভেবে দেখো, ভেবে দেখো, এখনো সময় আছে। কি বলছেন মহাজন? আকাশ বাতাস চন্দ্র সূর্য, এই আকাশ বাতাস যা যেমন আছে তেমনই ঠিক রইবে চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস যেমন আছে তেমনি ঠিকই রবে শুধু আমি আর রব না কেব, আমি আর রব না কেব, আমি আর রব না কেব, শুধু আমি আর রব না কেব। এই জনাকীর্ণ ভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যেদিন মহাঘুমে মুদিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু আমার যদি ঘুম ঘোরে মুদিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু আমার যেদিন মহাঘুমে মুদিবে দুই ও ও পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু আমার যেদিন ঘুম ঘরে মুদিবে দুই ওরে পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছুই সেদিন আমি যে এই পৃথিবীর সেদিন আমি যে পৃথিবীর আমি যে এই পৃথিবীর সেদিন আমি যে এই পৃথিবীর ভুলে যাবে সবে সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদিন সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলে এই পৃথিবী যেমন আছে, ওরে এই পৃথিবী যেমন আছে, বলে তেমন ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে
একদিন চলে যেতে হবে। ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বাবা এখনো সময় আছে, ও মা এখনো সময় আছে, কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, দুই নয়নে ভগবানের রূপরাশি দর্শন করতে পাচ্ছ, বদলে মুখ ভরে হা গোবিন্দ জয় রাধে বলতে পারছ। হরি বল, হরি বল। কিন্তু যেই দিন মহাঘুমে দুই নয়ন মুদে আসবে, সেই দিন কিন্তু আর পারবে না। সেই দিন সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। ভুলবে না কে জানো? আমার ভগবান। তুমি না ডাকলেও তিনি তোমাকে ডাকেন। সারা জীবনে যে কৃষ্ণ নাম হরি নাম কোনোদিন করে নাই, শেষ যাত্রার দিনে তাকেও কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কি বলে, বলো হরি হরি বল। কেউ যায় না, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ সাথে যায় না। কে যায়? সেই আধার রাত্রে শুধু যায় নাম রূপে আমার ভগবান। তাই সময় যতক্ষণ আছে, সময় বুঝে হরি নাম করো। আমার কথা নয়, এই যে রাধারানী বলছেন, সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, আর চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। শুধু কি সময় বুঝে যেতে বলছে? না গো না, শুধু সময় বুঝে না, আরো একটা ভাবে যেতে বলছে। কিভাবে সেটা? বলি অতি সঙ্গোপনে যাবি, অতি সঙ্গোপনে বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে। যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে। বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে। ওরে যাসনে যেন দাদার সামনে আছেন তারা গোচারণে। যাসনে যেন হৃদয় গৌর হরি হরি বল। আছেন তারা গোচারণে। যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে। তাহলে ভগবানের কাছে যেতে হবে কেমন? অতি সঙ্গোপনে, ঢাকঢোল বাজিয়ে নয়। কপালে তিলক করলাম মানুষকে দেখানোর জন্য, হাতে আমি নামের মালা নিলাম, বাজার করতে যাচ্ছি হাতে নামের মালা, দোকান করতে যাচ্ছি হাতে নামের মালা, লোক দেখিয়ে ভজন করলাম বলে হবে না। ভজন করতে হবে সঙ্গোপনে। ঠাকুর বললেন ভজন কোথায় করে জানো? মনে, কোণে আর বনে। একবারও বলেনি লোকের সামনে। কি বলছে? মনে মনে, কেউ যেন না জানে। ঘরের কোণে বসে কেউ যেন না জানে। আর গহীন বনে, গহীন বন মানে বনের মধ্যে যেতে বলেনি, নির্জন স্থানে, কেউ যেন না জানে। তাই ভজন কিন্তু মানুষ দেখিয়ে করা নয়, করার বস্তু নয়। ভজন করতে হবে গোপনে। গোপনে করো গোপী সাধনা। বোঝা গেল? তো যেই না এই কথা বলেছে, রাধারানী বলছে আচ্ছা বেশ তাই হবে। বলে শোন, তোরা যা আলাভোলা গোয়ালিনী, গোচারণে হয়তো বধূ, আমার প্রাণবধূ দাদার সঙ্গে রয়েছে বা সখাদের সঙ্গে রয়েছে, হঠাৎ করে নাচতে নাচতে গিয়ে বললি, বধূ আমাদের প্রেমময়ী রাধারানী জানতে চেয়েছে আজকে তুমি তার সঙ্গে কোথায় দেখা করবে। তা আমার বধূ লজ্জা পাবে না, তাই অতি সঙ্গোপনে যাবি। রাধারানী বলছেন। রাধারানীর কথা শুনে বৃন্দাদেবী বলছে আচ্ছা বেশ তাই হবে। এই বলে বৃন্দাদেবী কিছু দূর গিয়ে আবার ফিরে এসেছে। একে বৃন্দে আবার ফিরে এলি যে? ফিরে আসবো না? ওরে তোর বধূর সংবাদ তোকে এনে দেব, তুই তোর বধূকে পাবি, তোর বধূ তোকে পাবে। তা আমরা কি পাবো সেটা তো বললি না। তোর বধূর সংবাদ তোকে এনে দেবো, তুই তোর বধূকে পাবি, তোর বধূ তোকে পাবে। তা আমরা কি পাবো? একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো,
তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো। যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো। দিবে কি নারাই, দিবে কি নারাই, বলে দিবে কি নারাই, দিবে কি নারাই, আমি যা চাহিব তাই দিবে কি নারাই, যা চাহিব তাই দিবে কি নারাই, আমি যা চাহিব তাই দিবে কি নারাই, যা চাহিব তাই দিবে কি নারাই। বলে তবেই মিলন ঘটাতে যাই, যা চাহিব তাই দিবে কি নারাই। তবে মিলন ঘটাতে ওগো বৃন্দাবন বিলাসিনী, মিলন ঘটাতে যাই, বৃন্দাবন বিলাসিনী। তবে মিলন ঘটাতে যাই, যা চাইব তাই দিবে কি নারাই। যুগল ঘটাতে পারলে কিবা দিবে বলো, যুগল ঘটাতে পারলে কিবা দিবে বলো। তোদের দুজনের মিলন যদি করতে পারি তাহলে কি দিবি বল। রাধারানী বলছে, ওরে বৃন্দে তুই কি চাস বল। আমার বলতে যা ছিল সবই তো গোবিন্দকে সঁপে দিয়েছি, তারপরেও যদি কিছু থাকে অবশ্যই তোকে দেবো, বল তুই কি চাস। বৃন্দা দেবী তাকিয়ে আছে রাধারানীর হৃদয়ের দিকে। রাধারানীর হৃদয়ে কি আছে? একটি গজমতি মালা। তো রাধারানী যেই না দৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে বলছে, এই গজমতির মালা চাস? সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী বলছে, রাধে তোরা এই মনে হলো এই সামান্য জাগতিক জগতের বিষয়বস্তু গজমতির মালা? ওরে না, গজমতির মালার দিকে কেন তাকিয়েছি জানিস? নামটা কি? গজমতি মালা। তো তুই যখন গজমতি মালা নিয়েই দিতে চাইছিস, তাহলে এক কাজ কর, তোর এই গজমতির মালা থেকে গজটাকেও বাদ দিয়ে দে আর মালাটাকেও বাদ দিয়ে দে, বাকি থাকে কি? মতি। তাই রাধে গো, তোমার চরণে আমার এই নিবেদন, যেন যুগল পদে পদে মতি থাকে। যেন যুগল পদে মতি থাকে। বলিয়ে জন্মে না জন্মে জন্মে যুগ পদে মতি থাকে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোর ওই যুগল পদে মতি থাকে। কত দুর্লভ এই মানব জনম, মানব জন্ম 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরই এমন সাধের মানব জন্ম পেলাম। জনম পেলাম। কতবার কীট পতঙ্গ পশু পাখি রূপে এসেছি, এসেছি কতবার জলচর জীব হয়ে এসেছি, এসেছি কতবার ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছি। এত কষ্টের পর যখন এমন সাধের মানব জনম পেলাম, এই মানব জনম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারি, যদি একবার মুখে রাধা নাম না বলতে পারি, যদি নয়ন জলে বুক ভাসিয়ে হাতে শুনো মনে গাইতে না পারি, ওগো প্রেমময়ী রাই ধ্বনি আমার
জন বিফল হবে আমার মানব জন বিফল হবে আমার মানব জন বিফল হবে আমার মানব জন বিফল হবে দেখো মেঘে মেঘে কত বেলা গেল তোমার গোনা দিন পুরায়ে গেল হরি মেঘে মেঘে বেলা গেল তোমার গুনা দিন ফুরায়ে গেল বলে পারে যাওয়া সময় এলো তাই সময় হাঁটতে একবার হরি বলো তোমার পারে যাবার সময় হলো তুমি সময় থাকতে বদনে হরি বলে পারে যাওয়া সময় হলো বলি হরি বলায় আর আমারও হলো না গো আমার পারে যাবার সময় হলো হরি বলা হলো না বলে হরি বলা হলো না গো এমন হরি বলায় অবতারে হরি জয় গৌর হরি 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 এমন হরি বলায় অবতারে হরি বলা হলো জয় গৌর হরি 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 বলায় অবতারে হরি বলায় হলো না গো সবাই হরি বলে হব পারে গেল ওই আমি একা রইলাম পরে সবাই হরি বলে ভব পারে গেল ওই আমি একা রইলাম পরে তাই যেন যুগল পদে মতি থাকে তাতে গো এমন দুর্লভ মানব জন্ম পেয়ে তো বিষয় নিয়ে মেতে রইলাম যতটুকু সময় পেলাম যদি কোনো স্বীকৃতি করে থাকি রাধে এই আশীর্বাদ করো যেন তোমার চরণে মতি থাকে আর কিছু চাই না এই আশীর্বাদ করুন বাবা আমায় এই আশীর্বাদ করুন আমার মায়েরা যেন এমন করে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করতে পারি আগত জন্মেও এমন করে কৃষ্ণ কথা বলতে যেন পারি আমার গুরুদেব আমার গুরুমা যারা কীর্তন জগতে আমায় শিক্ষা দিয়েছেন আমাদের ওপার বাংলার বিখ্যাত কীর্তনিয়া সদ্য প্রয়াত পণ্ডিত নিমাই মিত্র আমার গুরুদেব কীর্তন জগতের আমার গুরুমা কীর্তন সম্রাজ্ঞী আলো দেবী রায় তার সঙ্গ করেছেন ওই যে ওখানে বসে রয়েছেন দীর্ঘদিন তার সঙ্গ করেছেন আপনারাও হয়তো তার নাম শুনতে পারেন আমাকে একটি কথা শিখিয়েছিল বাবা মনে রেখো এই পদাবলী হচ্ছে গোপী মন্ত্র এই পদাবলীকে তুমি যদি ঠিকমতো আস্বাদন করতে পারো তোমার অন্তরে কৃষ্ণ প্রেম হবে না হলে কিন্তু হবে না তাই কীর্তনের আসরে দাঁড়িয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবে পদাবলীর মধ্যে দিয়ে পদের মধ্যেই পদার্থ লুকিয়ে রয়েছেন তাই আশীর্বাদ করবেন আপনারা আমার গুরু বাক্য যেন আমি মেনে চলতে পারি সমাজে যতই অবক্ষয় হোক যতই ঝাঁটা জুতো আরও যদি নিকৃষ্ট কিছু থাকে কীর্তনের আসরে টেনে নিয়ে আসুক অন্যান্য মানুষেরা আমি যেন আমার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে আমি যেন কৃষ্ণ নাম এবং পদাবলী নিয়ে
আমি যেন আমৃত্যু চলতে পারি, এই আশীর্বাদ আপনারা সকলে মিলে আমায় করবেন। নিতাই গৌর হরি হরি বলে, নিতাই গৌর হরি হরি। প্রেমময়ী রাইধনী বললেন, আচ্ছা বেশ, আমি তোকে আশীর্বাদ করি বৃন্দে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে মধ্যাহ্নকালী লীলার দূতি হয়ে আমাদের যুগল মিলন করাবি। সঙ্গে সঙ্গে রাধারানী এই কথা শুনে বৃন্দাদেবী বলে উঠল, এই তো আমার প্রেমময়ী রাইধনী, এই না হলে আমার রাধে। এই বলে রাধারানীর চরণধুলা মাথায় নিয়ে আজ বৃন্দাদেবী চলেছেন কেমন করে? তুলসী চলি যায় রণঝনন পুর পায়, তুলসী চলি যায় রণঝনন পুর পায়, তুলসী চলি যায় রণঝনন পুর পায়, তুলসী চলি যায় রণঝনন পুর পায়। যায় রে সখী আপন মনে, যায় রে সখী আপন মনে, বলে যায় রে সখী আপন মনে, যায় রে সখী আপন মনে, ডাইলে বামেতে নাহি চাই, তুলসী চলি যায় রণঝনন পুর পায়, তুলসী চলি যায় রণঝনন পুর পায়। চলে ব্রজবালা, ব্রজবালা বলি চলে ব্রজবালা, ব্রজবালা লয়ে তাম্বুল মালা, চলে ব্রজবালা, তাম্বুল মালা, হয়ে কৃষ্ণ প্রেমে বিহ বলা, হরি হরি বল। কৃষ্ণ প্রেমে বিহবলা লয়ে তাম্বুল মালা, কৃষ্ণ প্রেমে বিহবলা লয়ে তাম্বুল মালা, কৃষ্ণ প্রেমে বিহবলা লয়ে তাম্বুল। তুলসী চলি যায় রণঝনন পুর পায়, তুলসী চলি যায় রণঝনন পুর পায়। বৃন্দাদেবী এসে উপস্থিত হলেন কোথায়? রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে দেখছে গোবিন্দ গোচারণে নেই, রাধাকুণ্ড তীরে রাধারানীর জন্য অপেক্ষা করছেন, নয়নে জলে বুক ভাসি আমার গোবিন্দও কাঁদছেন। এবার বৃন্দাদেবী তো আগে যেতে পারেন না, কারণ রাধারানী বলে দিয়েছে, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। গোবিন্দ যদি আগে না ডাকে তুই যাবি না, গোবিন্দ ডাকলে তারপর তুই যাবি। আর গোবিন্দের কাছে গিয়ে আমার কথা বলবি না, দেখিস আমি যে যেমন তার কথা ভাবছি, তার জন্য কাঁদছি, সেও আমার জন্য কাঁদে কি না, আগে পরীক্ষা করবি, তারপরে তার সঙ্গে কথা বলবি। এবার যেই না বৃন্দাদেবী গোবিন্দকে দেখেছে, মনে মনে ভাবছে, আমি যে এসেছি গোবিন্দকে জানাবো কি করে? শাস্ত্র বলছে হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা বৃন্দাদেবী কি করেছে? তার চরণের নুপুরের ধ্বনি করেছে। তো যেই না নুপুর ধ্বনি হয়েছে, আমার গোবিন্দ চমকে উঠেছে, কে? রাধারানী এলো নাকি? তাকিয়ে দেখে, ও মা না, ওই তো দূরে বৃন্দাদেবী দাঁড়িয়ে। তাহলে কি বৃন্দা আমায় দেখেনি? নিশ্চয়ই রাধারানী বৃন্দাকে পাঠিয়েছে। তাই বৃন্দাকে যদি ডাকতে পারি, তবেই আমি রাধারানীর কাছে পৌঁছাতে পারবো। মহাজন সিদ্ধান্ত দিলেন, দেখুন আবার তত্ত্ব। মহাজন সিদ্ধান্ত দিলেন, যদি আমার ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণ 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 বলে ডাকলে পাবে না, কি বলে ডাকতে হবে? জয় রাধে বলে ডাকতে হবে। কিন্তু আগে রাধারানী নয়, গোপী আনুগত্য নিয়ে ভজন করতে হবে, তবেই তুমি রাধারানীর কাছে পৌঁছাতে পারবে। গোপীচরণ না পেলে রাধারানীর কাছে পৌঁছাতে পারবে না, আর রাধারানীর চরণ না পেলে আমার গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে না। এই হচ্ছে পরম্পরা, এই পরম্পরার মধ্যে দিয়ে যেতে হয়। এই হচ্ছে বৈষ্ণবীয় সিদ্ধান্তের পরম্পরা। তো যাই হোক, যেই না আমার গোবিন্দ দেখলেন, ওই যে ব্রজগোপী বৃন্দাদেবী দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ডাকছেন, সখী দেখিয়া তুলসী নগর উলসী,
দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী তুলসী রে করি দর্শন তুলসী রে করি দর্শন তুলসী রে করি দর্শন তুলসী রে করি দর্শন আনন্দিত শ্যামেরি মন তুলসী রে করি দর্শন আনন্দিত শ্যামেরি মোহন হাতে ইশারায় ডাকছে তখন আনন্দিত শ্যামেরি মন তুলসী রে করি দর্শন সখী বৃন্দে এই যে এখানে আমি এখানে যেই না ডেকেছে সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী এসেছে ব্যাস হয়ে গেল। কারণ রাধারানী বলেছে তুই আগে যাবি না, গোবিন্দ ডাকলে তবেই যাবি। তো গোবিন্দ ডেকেছে, আর তো কোনো বাধা নেই। বৃন্দা দেবী এসেছে। কি না গো ডাকছিলে? হ্যাঁ এইখানটায় বসো, এইখানটায় বসো। দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী কদনে বসালেন কাছে দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসালেন কাছে রাধার কুশল কহিয়া সকল রাধার কুশল কহিয়া সকল মনের আকুল কহিয়া সকল মনের আকুল কহিয়া সকল রাধার গমন পুছে মনের আকুলি কহিয়া সকলি রাধার গমন পুছে বৃন্দে বৃন্দে তুমি কেন এসেছো? বৃন্দে রাধারানী তোমায় পাঠিয়েছে। বৃন্দা দেবী বলছে তুমি আছো গোচারণে, রাধারানী আছে যাবটে জটিলা মন্দিরে, আর আমি এসেছি ফুল তুলতে বনে। না তোমার সঙ্গে রাধারানীর সম্পর্ক আছে, না রাধারানীর সঙ্গে তোমার সম্পর্ক আছে, না তোমাদের দুজনের সাথে আমার সম্পর্ক আছে। তা তোমার কি করে মনে হলো শ্যাম যে রাধারানী আমাকে তোমার কাছে পাঠিয়েছে? গোবিন্দ ভালো করে দেখে নিলেন, ভালো করে দেখে মনে মনে ভাবছেন আমি তো ভালো করে জানি তোমাকে রাধারানী আমার কাছে পাঠিয়েছে, তার প্রমাণ তো আছে তোমার কাছে, কিন্তু তুমি বলতে চাইছো না তো। এবার এমন একটা কৌশল করবো, তোমাকে বলতেই হবে। কি কৌশল? সঙ্গে সঙ্গে রাধা ওই বৃন্দাদেবীর হাতটা নিয়ে গোবিন্দ নিজের মাথায় দিলেন। মাথায় দিয়ে কি বলছেন? ও ধনি চাতুরি না করো চাতুরি, ধনি চৌতুরি না করো চাতুরি, ও ধনি চতুরি না করো চাতুরি, ধনি চৌতুরি না করো চাতুরি, আমারও সপতি তো। ধনি চৌতুরি না করো চাতুরি, আমার শপথি তো। রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ। বৃন্দে আমার সঙ্গে তুমি চাতুরালি করো না, আমি বুঝতে পেরেছি তুমি রাধারানীর কাছ থেকে এসেছো। আর যদি তুমি আমাকে সত্য কথা না বলো আমি কি করব জানো? হাতটা মাথায় দিয়ে গোবিন্দের হাতটা, এই বৃন্দাদেবীর হাতটা গোবিন্দের মাথায় দিয়ে গোবিন্দ বলছে এইবার বলো আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল, বলো সত্য করে বলো আমার মাথার দিব্যি রইল, তুমি বলো সত্য করে বলো, তুমি করো না আর কোনো ছলো, বলো সত্য করে বলো, করো না আর কোনো ছলো, আমার মাথার দিব্যি রইল। আমি মাথার দিব্যি দিলাম। এবার বলো, যেই না গোবিন্দ মাথার দিব্যি দিয়েছেন
বৃন্দা দেবী কি আর না বলে পারেন, হ্যাঁ গো হ্যাঁ, তোমার রাধারানী তোমার কাছে পাঠিয়েছে। তা হে গোবিন্দ, তুমি কি করে বুঝলে রাধারানী তোমার কাছে পাঠিয়েছে? বলে তোমার হাতে ওটা কি? বলে কি? তাম্বুল আর মালা। এ থেকে কি করে প্রমাণিত হয়? আগেকার দিনে নিমন্ত্রণ করতে গেলে কারো বাড়িতে পান আর মিষ্টি নিয়ে যেতে হতো। তো রাধারানী পাঠিয়েছে তো গোবিন্দকে নিবেদন করার জন্য। আসার সময় বৃন্দা দেবীর হাতে তাম্বুল মানে পান আর মালা পাঠিয়েছে। তাম্বুলটা দেখে বোঝার উপায় নেই, কিন্তু মালা দেখে আমার গোবিন্দ বুঝতে পেরেছে এটা রাধারানীর হাতের গাঁথা মালা। কি করে বুঝেছেন? এই যে মালাটি আমাকে পরানো হয়েছে, আমি বলতে পারবো এটা কে গেঁথেছে? তাহলে গোবিন্দ কি করে বুঝলেন এটা রাধারানীর হাতের গাঁথা মালা? কি করে বোঝা গেল? আসুন আস্বাদন করি। মহাজন কি বলছেন? রাধারানী যে মালা গেঁথেছেন সেই মালার বৈশিষ্ট্য কি? বলে বিনি সুতার গাথা মালা, বিনি সুতায় গাথা মালা। বলে বিনি সুতার গাথা মালা, বিনি সুতায় গাথা মালা। তাতে অনুরাগে প্রেম ঢালা, বিনি সুতায় গাথা মালা। তাতে অনুরাগে প্রেম ঢালা, বিনি সুতায় গাথা মালা। ভগবানের জন্য যে মালা গেঁথেছেন রাধারানী, গাথাটা কেমন? বিনি সুতায়, সুতো ছাড়া গাথা মালা। হরি বল। এই জগতে আমরা মালা গাঁথি কি দিয়ে? সুতো দিয়ে। এই দেখুন সুতো আছে মাঝখানে। বিনি সুতায়, সুতা ছাড়া মালা গাঁথতে পারবেন? ওমা কেউ পারবেন? কেউ পারলে একটু হাত তুলুন তো দেখি। বিনি সুতায় মালা গাঁথতে, সুতো ছাড়া মালা গাঁথতে। আমি পারবো। আমি যদি বলে দিই আপনারাও পারবেন। সুতো ছাড়া মালা গাঁথা যায়। ছোটবেলায় শাপলা দিয়ে মালা গাঁথতাম না, সুতো লাগতো। ওই যে রজনীগন্ধা ফুল হয়, রজনীগন্ধা ফুলের একটার সঙ্গে একটা ঢুকিয়ে, একটার সঙ্গে একটা ঢুকিয়ে ও বিনি সুতোয় মালা গাঁথা যায়। কিন্তু আমাদের মালা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, আমাদের মালা পচে যায়। পচে যায়। কেন পচে যায়? কেন ছিঁড়ে যায়? আমাদের অন্তরে যে অনুরাগ নাই। কিন্তু রাধারানীর অন্তরে তো অনুরাগ আছে, তাই সংযোগ আছে। রাধারানীর ওই গাথামালা, বিনি সুতায় গাথামালা কোনোদিন ছেড়ে না, কোনোদিন পচে না। কেন পচে না? রাধারানী মালাটাকে জীবন্ত করে রাখার জন্য জল দেয়। বলে বাবা জল তো আমরাও দিতে পারি, কলের জল। বলে কলের জল দিলে হবে না, রাধারানী দেন জল। কিসের জল? দুই নয়নের অশ্রুধারা। এটা হলো রাধারানীর মালার বৈশিষ্ট্য। আর প্রত্যেকটি ফুলের মধ্যে একখানি করে তুলসী পত্র, আর সেই তুলসী পত্রের মধ্যে চন্দন দিয়ে লিখে দেন তোমার চরণের দাসী রাধা। তাহলে যে মালাটার মধ্যে সুতো নেই, প্রতিটা ফুলের মধ্যে একটা তুলসী পত্র, তার মধ্যে লেখা আছে তোমার চরণের দাসী রাধা। এটা গোবিন্দ কেন, এই জগতের যে কেউ দেখবে সেই বলবে যেটা রাধারানী ছাড়া আর অন্য কেউ বানাতে পারে না। তাহলে প্রমাণিত হয়ে গেল। তা বৃন্দে এবার বলো। বৃন্দে বলছে হ্যাঁ গো হ্যাঁ। আসার সময়তে তুমি কোনো সংকেত করে আসনি যে আজ মধ্যাহ্নকালে কোথায় তোমাদের মিলন হবে? তাই বাধ্য হয়ে রাধারানী আমাকে পাঠালো। বলো কোথায় তুমি দেখা করবে? গোবিন্দ বলল যাও রাধারানীকে গিয়ে এক্ষুনি বলো, বেশি সময় নেই, রাধারানীকে গিয়ে এক্ষুনি বলো আমি তার জন্য কামকেলি সুখদা কুঞ্জ অপেক্ষা করছি।
বলে বেশ তাই হবে। তা এতক্ষণ অনেক কান্নাকাটি করলাম, ভাবের কথা বললাম, ভক্তির কথা বললাম। তো সূর্য পূজা পূর্ণাঙ্গ লীলাটি শুধু ভাব ভক্তি কান্নাকাটি নয়, তার মধ্যে একটু রসও আছে। তো এবার একটু রসের কথা আলোচনা করব। আমার গৌরপ্রিয় ভক্তগণ, আপনারা কিন্তু মনে ব্যথা পাবেন না, কারণ যা শুনে এসেছি, যা শিখে এসেছি, সেটাই উপস্থাপিত করব। বেশ, তো বৃন্দাদেবী ছুটে এলেন, রাধে নেলে তাড়াতাড়ি প্রস্তুত হইলে, তোর বধূ তোর জন্য অপেক্ষা করছে কামকেলি সুখদা কুঞ্জে। ওমা তাই নাকি? তা এই মধ্যাহ্নকালে আমি এখন বেরোই কি করে? ঘরে বাদিনী রয়েছে, শাশুড়ি ননদিনী। এই শাশুড়ি ননদিনীর সামনে থেকে বাইরে যাব কি করে? তো হঠাৎ করে রাধারানী একটা কি জানি চিন্তা করে বললো, এই বৃন্দে পাটা ছড়াতো, পা ছড়িয়ে বস। তো বৃন্দাদেবী পা ছড়িয়ে বসেছে, রাধারানীও পা ছড়িয়ে বসেছে। পা ছড়িয়ে বসেই কান্না শুরু করে দিচ্ছে, ও মা গো, এ আমার কি হলো? এই কানতে শুরু করেছে। পাশের ঘরে ছিল জটিলা বুড়ি, কার আবার সর্বনাশ হলো, কি হলো? একই বৌমা, বৃন্দে তোরা দুজনে মিলে এখানে এমন করে পা ছড়িয়ে বসে কাঁদছিস, কি হয়েছে? তো সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, জানেন মা, আজকে সকালবেলা ভোরবেলা আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্ন? ওরে বাবা, ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়? তা বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছি শুনবেন মা। আমি দেখলাম সূর্যদেব আমাদের ওপর প্রচণ্ড ভয়ঙ্কর রুষ্ট, প্রচণ্ড কুপিত হয়ে সূর্যদেব আমার কাছে এসে বলছে, কি বলছে? বলছে পতিত। কি বললে? পতিত? পতিত মানে তো পড়ে যাওয়া। তা কে পড়ে গেছে? বলে না মা, ভালো করে তো আগে শুনুন। সূর্যদেব আমাকে ডেকে বলছে, তোমার পতিত। পতিত মানে তোমার পতি মানে তো আয়ান, মানে আমার ছেলে আয়ান। আয়ান কোথায় পড়ে গেছে? ও মা, কোথায় পড়েছে জানেন? আমি তো ভালো করে শুনতে পারিনি। যখন ভালো করে শুনলাম, সূর্যদেব বলল, আমার পতি মানে আমার স্বামী মৃত্যু মুখে পতিত। বৌমা, সন্তানকে কে না ভালোবাসে? হোক যত বড়ই সে জটিলা হোক, যত বড়ই মুখারু হোক, সন্তান তো ভালো তো বাসে। তা বৌমা, তো সূর্যদেবের কৃপা পেতে গেলে কি করতে হবে? সূর্য পূজা করতে হবে। তা তুমি দেরি করছো কেন? সূর্যদেবকে তুষ্ট করার জন্য সমস্ত আয়োজন করো। ঠিক আছে মা, আপনি যখন আদেশ করেছেন, আমি এক্ষুনি আয়োজন করে সূর্য পূজার নিমিত্তে আমি যাচ্ছি। এই বলে প্রেমময়ী রাধারানী পূজার অর্ঘ্যডালা সাজিয়ে নিলেন। তা পূজার অর্ঘ্যডালা সাজানোর পর কি করে? মন্দিরে সমস্ত পূজার অর্ঘ্যডালা সাজানোর পর মায়েরা কি করেন? একবার উলুধ্বনি করেন, নিতাই গৌর হরি হরি বল। তো যেই না উলুধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছিল কুটিলা। কুটিলা ছুটে এসেছে। কি ব্যাপার? এত উল্লাস কিসের? এত আনন্দ কিসের? এত উলুধ্বনি কিসের? হ্যাঁ, আজি কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত বলে। কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত। কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত বলে। কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত। আমার দাদার কুলে কালি দিতে সবে হইলা রত। দাদার কুলে কালি দিতে সবে হইলা রত। আমার দাদার কুলে কালি দিতে সবে হইলা রত। আমার দাদার কুলে কালি দিতে সবে হইলা রত। তোদের সঙ্গে যাব বনে, দেখবো তোদের সাজ। তোদের সাথে যাব বনে, দেখবো তোদের সাজ। বলি তোদের সঙ্গে যাব বনে, দেখবো তোদের সাজ। তোদের সাথে যাব বনে, দেখবো তোদের সাজ। বলি শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। বলি শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। শেখর বলে চল সত্তর লই পূজার সাজ। বলে চলিল 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 বৃন্দাবন আলো করে চলিল চলিল বৃন্দাবন আলো করে চলিল চলিল। বলি বৃন্দাবন আলো করে চলিল চলিল বৃন্দাবন আলো করে চলিল চলিল। সে
শেখর বলে চল সত্তর লই পূজার 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 তো সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। কুটিলা বলছে তোমাদের প্রতিদিন একটা না একটা কৌশল বের করো, তাই না? আজকে আবার সূর্য পূজা, তা বেশ, অন্য কোনো দিন যাই না, কিন্তু আজকে পেছন পেছন যাব। কেমন সূর্য পূজা করো আমি দেখব। তা প্রেমময়ী রাধারানী এবার পুজোর অর্ঘ্যডালা সাজিয়েছেন। কি কি সাজিয়েছেন একটু দেখে নিই আমরা। যারা যারা সূর্য পুজো দিতে এসেছেন সেই সমস্ত কিছু এনেছেন কিনা আপনারাও একটু মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? আমাদের রাধারানী কি কি নিলেন, কি বলছে মহাজন? আমাদের রাই নিল, রাই নীল কি কি নিলেন রাধারানী? নীল চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম বাতিলা। নীল চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম বাতিলা। চিনি ফেনি মানে বড় বড় সাদা বাতাসা, চিনি ফেনি কলা, মাখন রসালা, রসালা মানে রসে ডুবানো মিষ্টি, রেউরি কদম্বা তিলা, রেউরি মানে রাবড়ি, কদম্বা তিলা মানে তিলা কদমা। আর কি কি নিলেন? পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা যতনে করিয়া ছিলা। পুরি তোয়া খাজা পেরা সর ভাজা যতনে করিয়াছিলা। পুরি মানে কচুরি, পুয়া মানে মালপোয়া। পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা যতন করে করেছেন আমার রাধারানী গোবিন্দ সেবার জন্য। আর কি কি নিয়েছেন মহাজন কি বলছে? অমৃত কেলিকায় আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকা আজি সে লাড্ডুকা। অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকা আজি সে লাড্ডুকা। সঘিত মুগদা ঝুরি, অমৃত কেলিকা আজি সে লাড্ডুকা। সখরা মুছিরি ঝুরি। গোবিন্দ পূজনে করিল যতনে সকরা মিছিরি খেরি। গোবিন্দ পূজনে চলিল যতনে সখরা মিছিরি খেরি। আমার গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে। গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে। রাধারানীর হাতের রন্ধন গোবিন্দ বড় ভালোবাসে। রাধা রানীর হাতের ছেলে রন্ধন। রাধার মনে রাধার মন, রাধা রানীর হাতের রন্ধন। রাধার মনে রাধার মন। রাধা রানীর বন্ধন গোবিন্দ বড় ভালোবাসে। আমার প্রেমময়ী রাধারানী কত কিছু নিয়েছেন। আর এত কিছু বস্তু নেওয়ার পরে রাধারানী কি করছেন? সমস্ত সেবার অর্ঘ্যডালা মাথায় নিয়ে আমার রাধারানী চললেন। আচ্ছা, কারা কারা সূর্য পুজো দেবেন সেই মায়েরা কোথায়? কোথায় মায়েরা? এটা কাউকে পাঠাও। রাধে। হ্যাঁ। ও আচ্ছা, আপনারা দয়া করে উঠবেন না, হ্যাঁ। আমার সম্প্রদায়। চলি রাধা বিনোদিনী আরে ও, চলে রাধা বিনোদিনী আরে ও, চলি রাধা বিনোদিনী আরে আরে ও, চলে রাধা বিনোদিনী। যারা যারা নাচতে চান, যে যেখানে বসে আছেন ওইখানে বসেই নাচা যায়। দুহাত তুলে মনের আনন্দে নাচুন। আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, আরে আগে আগে যায় কুটিলা মধ্যে রাধা রানী। বলি আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, বলি আগে আগে যায় কুটিলা মধ্যে রাধা রানী। বলি আনন্দে অধীর হলো গোপের রমণী আরে ও, চলে রাধা বিনোদিনী আরে ও, চলে রাধা বিনোদিনী। রাধে। এটাকে বলা হচ্ছে রসকীর্তন।
রাধে রাধে। এরপরে পদাবলিতে ঢুকি। পদাবলিতে যাত্রা বর্ণনা করছে, কেমন করে চলেছে বলে, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেরল। উলুধ্বনি উলুধ্বনি, রাধারানী বেরোচ্ছে। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেরল। কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, পূজার সজ্জা মাথায় লইয়া 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 শঙ্খ উলুধ্বনি দিয়া, উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল। শঙ্খ উলুধ্বনি দিয়া পূজার সজ্জা মাথায় লইয়া, শঙ্খ উলুধ্বনি দিয়া শঙ্খ উলুধ্বনি দিয়া মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া, পাপ নদিনী যায় সঙ্গে, পাপ নদিনী যায় সঙ্গে। পূজার সজ্জা মাথায় নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধারানী চলেছেন, সঙ্গে চলেছেন পাপ নদিনী কুটিলা। এসে কোথায় প্রবেশ করলেন? বনের মধ্যে। আজ বনদেবী আনন্দিত, নানা পুষ্প সুশোভিত, বন দেবী আনন্দিত, নানা পুষ্প বিকশিত। এই বনে বলো দেবার বাস, এই বনে বলো দেবার বাস, ভয়ে চাহে চারিপাশ, ভয়ে চাহে চারিপাশ, ভয়ে চাহে চারিপাশ, ভয়ে চাহে চারিপাশ, কহে কথা রাধার পাশ, ভয়ে চাহে চারিপাশ, কহে কথা রাধার পাশ, ভয়ে চাহে চারিপাশ, কহে কথা রাধার পাশ, ভয়ে চাহে চারিপাশ। কহে কথা রাধার পাশ, ভয়ে চাহে চারিপাশ। তো যেই না প্রেমময়ী রাধারানী বনের মধ্যে প্রবেশ করেছে, রাধারানীর চরণটা বনের মধ্যে পড়া মাত্র সঙ্গে সঙ্গে বনটা আজ আনন্দে মেতে উঠেছে। হরি হরি বল। যেমন আপনাদের চরণ স্পর্শে এই অঙ্গন আজকে শিবাসঙ্গনে পরিণত হয়েছে, বৃন্দাবনে পরিণত হয়েছে, তেমনি রাধারানীর চরণ পেয়ে বনভূমি আজ আনন্দিত। কত ফুল ফুটেছে বনে, কিন্তু কুটিলা তো কোনোদিন দেখেনি। কুটিলার গাটা ছমছম করে উঠছে। ও বৌদি, প্রতিদিন বনে আসি কিন্তু এমন শোভা তো দেখি না, আজকে ব্যাপারটা কি বলতে পারো? রাধারানী মনে মনে ভাবছেন, এই তো সুযোগ, এই সুযোগে যদি ননদীকে এখান থেকে তাড়াতে না পারি তাহলে কৃষ্ণ সেবার আমার হবে না। ও ননদী, জানো না এই বনে কে থাকে? বলদেবা থাকে। বলদেবা? হোমা, সেটা আবার কে? বলে, বলদেবারই আশ্রয় হেথা কহিবারে নানা কথা বলদেবার আশ্রয় হেতা কহিবারে নানা কথা। বলি, এই বনে বলো দেবার বাস, এই বনে বলো দেবার বাস। কুটিলা বলছে, এই বলদেবা কে গো? যেই জিজ্ঞাসা করেছে এই বলদেবাকে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, বলদেবা চেনো না? সর্বত্র পানি পাদং সর্বত্র শিরোক শিমুখম। শিমুখা প্রেমময়ী রাধারানী গীতা থেকে একটি শ্লোক বললেন। ভগবান বলছে, অর্জুন, সর্বত্র পানি পাদং, আমার সর্বত্র পানি পাদং সর্বত্র শিরোক শিমুখম, অর্থাৎ সব জায়গায় আমার হস্ত পদ, আমার অক্ষি মানে নয়ন, আমি সর্বত্র বিরাজ করি। কেউ যদি অন্ধকারেও কোনো অপরাধ করে, মনে মনে যদি ভাবে কেউ জানে না, এটা যেন কেউ না ভাবে, কেউ না জানুক, আমি কিন্তু জানি আমি ভগবান সর্বত্র বিরাজ করছি। রাধে রাধে, ভালো থাকবেন। জয় রাধে, জয় রাধে। কিন্তু রাধারানীর এই শ্লোকের অর্থ ওটা তো কুটিলা বুঝতে পারেনি। কুটিলা কি ভেবেছে? কুটিলা ভেবেছে এই বনের মধ্যে একটা রাক্ষস থাকে, একটা দৈত্য থাকে, তার অনেকগুলো হাত, অনেকগুলো পা, অনেকগুলো চোখ। ওরে সর্বনাশ! ও বৌদি, গাটা কেমন জানি ছমছম করে উঠছে, তা তোমাদের ভয় লাগছে না? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে,
ননদি এই বলদেবা আমাদের কিছু করবে না। বলে কেন? এই বলদেবা কাদের ভালোবাসে জানো? বলে কাদের ভালোবাসে? বলে বলদেবা বিধবা পছন্দ করে। বিধবা পছন্দ করে। বলে বিধবা পছন্দ করে। বিধবা পছন্দ করে। বলে জোর করে চাপে ঘাড়ে বিধবা পছন্দ করে। জোর করে যাবে ঘরে। ঘাড়ে ধরে ভজন করায়। জোর করে হরি হরি বল। ঘরে ধরে ভজন করায়। জোর করে যাবে ঘরে। বিধবা পছন্দ করে। আমি বলে দেবো তারপর ধরাবেন। এখন না, এখন না, এই পুড়ে যাবে ওটা। যাই হোক, রাধে রাধে, আমি বলে দেবো তারপর ধরাবেন। তো এই বলদেবা বিধবা পছন্দ করে। কুটিলা বুঝতে পারেনি। মায়েরা একটু আমার দিকে তাকান, একটু ভালো করে তাকান, অন্যদিকে মনোসংযোগ নয়, একটু আমার দিকে দয়া করে তাকান, মন দিয়ে শুনুন। কুটিলা বুঝতে পারেনি বলদেবাকে, কিন্তু রাধারানী তো জানে বলদেবাকে। বলদেবা মানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছে। তাহলে আমার গোবিন্দ কি সত্যি সত্যি বিধবা পছন্দ করে? বিধবা কাকে বলে? মন দিয়ে শুনুন। যার ধব অর্থাৎ পতিগত হয়েছে, স্বামী মারা গেছে, তাকে বলে বিধবা। তাহলে গোবিন্দ কি সত্যি বিধবা পছন্দ করে? তত্ত্ব বলছে হ্যাঁ, আমার ভগবান বিধবাদের পছন্দ করেন। কেন? মহাজন পদ বলছে বিধবা পছন্দ করে, জোর করে চাপে ঘাড়ে আর ঘাড়ে ধরে ভজন করায়। কেন এ কথা বলছি? জগতের মঙ্গল কার্যে বিধবাদের নাই কোনো অধিকার। অধিকার। দেখবেন বাড়িতে কোনো যদি পুজো পার্বণ হয়, বিয়ে চুরো হয়, সধবারা সমস্ত কিছু জল ভরতে যাওয়া, হলুদ কোটা ইত্যাদি সমস্ত কাজ করে। বিধবাদের মঙ্গল কার্যে কোনো অধিকার নেই। তাদেরকে লাঞ্ছনা করে, গঞ্জনা করে। হ্যাঁ, নিজের কপালটা তো খেয়েছো, এখন একটা মঙ্গল কার্য হচ্ছে, সেখানে এসে ওই আগামী প্রজন্মের কপালটা খেতে চাও, তাই না? যাও এখান থেকে। কত কষ্ট তাদের মনে। পতি যার বেঁচে নাই দুঃখ জানাবে কার ঠাই। পতি যদি বেঁচে থাকতো পতির কাছে দুঃখ জানাতো। পতি যার বেঁচে নাই দুঃখ জানাবে কার ঠাই। সদাই তাই ঝরে দুনয়ন, কাঁদে দীর্ঘ শ্বাস ছাড়ি, কোথায় দিন বন্ধু হরি, এই বিধবারে দাও শ্রীচরণ। তাই ভগবান তো আমার করুণাময়। তাই তিনি কি করলেন? বিধবাদেরকে নিয়ে জোর করে ধর্ম আচরণ করিয়ে নিলেন। বিধবাদের পরনে কি থাকে? সাদা বস্ত্র। এই সাদা বস্ত্র হলো বৈরাগ্যের প্রতীক। বিধবারা কোনো অলংকার ধারণ করেন না, কানের নাকের কোনো অলংকার পরে না। এটা হচ্ছে ত্যাগের প্রতীক। বিধবারা একাদশী, উপবাস, ব্রত, পূজার্চনা ইত্যাদি সবসময় নামের মধ্যে থাকেন। এইভাবে ভজন করিয়ে মরণ অন্তে গোবিন্দ নিজ চরণ দান করে তাদেরকে ধন্য করেন। তাই রাধারানী বললেন আমার ভগবান কি করেন? বিধবা পছন্দ করেন। রাধে। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে কুটিলা তো বুঝতে পারেনি। ঠিক এমন সময় বলি হেন কালে আচরণীতে কৃষ্ণের অঙ্গ গন্ধ বাতাসেতে। হেন কালে আচরণীতে কৃষ্ণের রঙ্গ গন্ধ বাতাসেতে। বসিল কুটিলার নাসিকায়, আয় বসিল কুটিলার নাসিকায়। তখন চলিতে না চলে পা, অবশ হইল গা। চলিতে না চলে পা, অবশ হইল গা। ঘরে গিয়া রাধারানীর পায়, আয় ঘরে গিয়া রাধারানীর পায়। ঘরে গিয়া রাধারানীর পায়। তখন চলিতে না চলে পা, অবশ্য হইল গা। ঘরে গিয়া রাধারানীর পায়। গোবিন্দ কাছাকাছি চলে এসেছে, আর গোবিন্দের অঙ্গগন্ধ পদ্ম ফুলের মতো। তো যেই না পদ্মগন্ধ পেয়েছে, কুটিলার গাটা কেমন জানি ছমছম করে উঠেছে। ও বৌদি, কেমন কেমন জানি একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? বলে ওই বলদেবা ভুজি এলো। সর্বনাশ,
বলদেবা এলো, তোমাদের তো কোনো ভয় নেই, তোমরা তো সবাই সধবা কুমারী, যত ভয় তো আমার, আমি তো বিধবা, তাহলে আমি এখন কি করি? বলে ননদী সময় এখনো আছে, এই বেলা পালাও, নলে কিন্তু বিপদে পড়তে হবে। যেই নাই কথা বলা, সঙ্গে সঙ্গে কুটিলা কি করলেন, একটা বস্ত্র গায়ে ঢাকা দিয়েই পালিয়ে গেলেন। বলি বস্ত্রে গা ঢাকা দিয়া কুটিলা চলিল, বস্ত্রে গা ঢাকা দিয়া কুটিলা চলিল, বস্ত্রে গা ঢাকা দিয়া কুটিলা চলিল, বস্ত্রে গা ঢাকা দিয়া কুটিলা চলিল। সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে এলো, সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে এলো, সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে এলো, সখী সঙ্গে রাই সূর্য মন্দিরেতে শঙ্খ এলো। উলুধ্বনি করে, উলুধ্বনি করে, উলুধ্বনি করে, উলুধ্বনি করে, করে প্রবেশ মন্দিরে 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 সূর্যায় নম বলে, হরি হরি বল। সূর্যায় নম বলে শঙ্খ উলুধ্বনি করে, শঙ্খ উলুধ্বনি করে ব্রজগোপিনীগণ সূর্য মন্দিরে প্রবেশ করলেন। কুটিলা চলে গেল। তো নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে প্রবেশ করলেন মন্দিরের মাঝে রাধা মাধব। তো যেই না প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ, কিন্তু ব্রাহ্মণ ছাড়া পুজোটা করবে কি? তো প্রেমময়ী রাইধনী, আচ্ছা আচ্ছা, তো প্রেমময়ী রাইধনী আমার সখীদেরকে ডেকে বলছেন, হ্যাঁ রে রাধে, প্রেমময়ী রাইধনী আমার সখীদেরকে ডেকে বলছেন, সখী রে, ওরে সখী, ব্রাহ্মণ ছাড়া তো পুজো হবে না, তাহলে তোরা ব্রাহ্মণকে ডেকে আন। বলে বেশ তাই হবে, আমি ব্রাহ্মণকে ডেকে আনছি। তখন কুন্দলতা ব্রাহ্মণকে ডাকতে গেলেন। কুন্দলতা কোথায় এলেন? রাধাকুণ্ড তীরে। রাধাকুণ্ড তীরে এসে কি দেখছেন? বলে রাধাকুণ্ডের তীরে আসি, শ্যাম পাশে হাসি হাসি, রাধাকুণ্ডের তীরে আসি, শ্যাম পাশে হাসি হাসি, কহেন কথা কুন্দলতা বালা বালা, কহেন কথা কুণ্ডলতা বালা বালা, কহিন কথা কুন্দলতা বালা বালা, কহিন কথা কুণ্ডলতা বালা বালা, শোনো শ্যাম কহিত মারে মোদের সূর্য পূজার তরে, শোনো শ্যাম কহিত মানে মোদের সূর্য পূজার তরে, শোনো শ্যাম কহিত মারে মোদের সূর্য পূজার তরে, ওগো শোনো শ্যাম কহিত মানে মোদের সূর্য পূজার তরে, সাজো হো ব্রাহ্মণ এই বেলা এই বেলা, সাজো হো ব্রাহ্মণ এই বেলা বেলা। হে গোবিন্দ, আমরা সূর্য পূজা করব, তুমি ব্রাহ্মণ সাজো। গোবিন্দ বলছে সর্বনাশ, আমি ঘোষের ছেলে, ঘোষ, আমি কি কোনোদিন পূজার্চনা করেছি? আমি কি করে ব্রাহ্মণ সাজবো? তো পাশে দাঁড়িয়ে বটু মধুমঙ্গল, সখাদের মধ্যে একমাত্র ব্রাহ্মণ সন্তান, ডেকে বলছে, কানাই তোর কোনো চিন্তা নাই, আমি তো আছি। ওরে মন্ত্র সমস্ত কিছু আমি জানি, পাশে বসে তন্ত্রধারক হয়ে সব মন্ত্র বলে দেবো, তুই পূজা করবি। বিনিময়ে একটা শর্ত। কি শর্ত? বলে পুজো শেষ হয়ে গেলে যা উপঢৌকন পাবি আর যা দক্ষিণা পাবি সব আমায় দিয়ে দিতে হবে। বুঝতে পারলি? তো গোবিন্দ বলছে, আমি ঘোষের ছেলে, আমি ওই সমস্ত নিয়ে করব কি? ও যা আছে সমস্ত কিছু তোকেই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? বলে বেশ। তা বৃন্দে কুন্দলতা, আমি যে সূর্য পূজায় ব্রাহ্মণ সাজবো, তা আমার কি হবে? গোবিন্দ জিজ্ঞাসা করছে, আমার কি হবে? আমি ঘোষের ছেলে হয়ে ব্রাহ্মণ সাজবো কেন? আমার কি হবে? তো কুন্দলতা বলছে, তুমি যদি ব্রাহ্মণ সাজো তাহলে তোমার কি হবে জানো? তাহলে মন দিয়ে শোনো, তোমার হবে রাই দর্শন
তোমার হবে নাই দর্শন, তোমার হবে রাই দর্শন, তোমার হবে নাই দর্শন, রাধার হবে সূর্য পূজন, তোমার হবে রাই দর্শন, রাধার হবে সূর্য পূজন, আর মোদের হবে যুগল দর্শন, রাধার হবে সূর্য পূজন, মোদের হবে যুগল দর্শন, তোমার হবে নাই দর্শন। তাহলে তোমার কি হবে? হবে রাধারানীর দর্শন, রাধারানীর হবে সূর্য পূজন, আর আমাদের কি হবে? যুগল দর্শন। বোঝা গেল? গোবিন্দ বলছে আচ্ছা বেশ, তাহলে এবার আমি ব্রাহ্মণ সাজি। তো গোবিন্দকে আজকে ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছেন কে? বটু মধুমঙ্গল। আসুন দর্শন করুন, পদাবলী আস্বাদন করুন। তো বটু মধুমঙ্গল আজ গোবিন্দকে ব্রাহ্মণ সাজাচ্ছেন। ধরা চূড়া সমস্ত কিছু খুলে সুন্দর করে ধুতি পরিয়ে দিলেন, গলায় যজ্ঞোপবীত, কপালে ফোঁটা তিলক, হাতে কোষাকুষি এবং ঘণ্টা, বগলে দিয়ে দিলেন পুঁথি। ব্রাহ্মণরা পুজো করতে গেলে পুঁথি নিয়ে যায়, ছাতা, সমস্ত কিছু দিয়ে দিলেন আমার গোবিন্দকে। গোবিন্দকে দেখে আর মনে হচ্ছে না ঘোষের ছেলে, এখন ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। তা গোবিন্দ ব্রাহ্মণ সেজে তার শোভাটি কেমন মহাজন বর্ণনা করছেন। ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ, আজ করে পুঁথি হাতে ভুটি জগমোহন ফা, করে পুঁথি হাতে পুঁথি জগমোহন ভাই, আজ বৃন্দাবন চাঁদ চাঁদ, বেশ ধরত বৃন্দাবন চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ, আলে ফোটা গলে পাট্টা কোষাকুষি করে, আলে ফোটা গলে পাটা কোষাকুষি করে, ভালে ফোটা গলে পাটা কোষাকুষি করে, ভালে ফোটা গলে পাট কোষাকুষি করে, আর বটু মঙ্গল সঙ্গে করে আইলো পূজার ঘরে, বটু মঙ্গল সঙ্গে করে আইল পূজার ঘরে, আর মধুমঙ্গল সঙ্গে করে আইলো পূজার ঘরে, মধুমঙ্গল সঙ্গে করে আইল পূজার ঘরে, নাচে সাজে বৃন্দাবন চাঁদ চাঁদ, ব্রাহ্মণ বেশ ধরত বৃন্দাবন চাঁদ চাঁদ। মন বেধরত বৃন্দাবন চাঁদ। তা গোবিন্দ শ্যামসুন্দর আমার সুন্দর করে ব্রাহ্মণ সাজলেন। তো ব্রাহ্মণ সেজে বটু মধুমঙ্গলকে নিয়ে এসে উপস্থিত হলেন কোথায়? পূজার ঘরে। কি? হ্যাঁ, ধুতি দিন, দিন ধুতি দিন। ঠিক আছে। একটু সময় চেয়ে নিচ্ছি, ব্রাহ্মণ সাজটা সাজি। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ আমার ব্রাহ্মণ বেশি সাজলেন। সাজার পর বটু মধুমঙ্গলকে নিয়ে যখন পুজোর ঘরে এসে প্রবেশ করলেন, পুজোর ঘরে প্রবেশ করার পর, হ্যাঁ বলুন। করব পুজোর আসরে বসে শিখাবন্ধন করব, সমস্যা নেই। আচমন না হলে শিখাবন্ধন হবে না, করব। তো যাই হোক, এবার বটু মধুমঙ্গলকে নিয়ে যখন পুজোর ঘরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে বটু মধুমঙ্গলকে বলছে, ভাই আমি তো পুজো আচ্ছা জানি না, একটু বড় বিপদে পড়লাম, এখন কি হবে? বলে, শোন ভাই, এক কাজ কর, আমি যেমন যেমন বলছি তেমন তেমন করি কর। বলে, কি?
বলে পুরোহিত বরণ করতে বল, পুরোহিত বরণ না করলে পুজোয় বসা যাবে না। বলে আচ্ছা বেশ, ওহে ব্রজগোপীগণ, বলি পুরোহিত বরণ করো। যেই না বলেছেন বটমধুমঙ্গলের কথা শুনে সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ ব্রজাঙ্গনাগণ এবার পুরোহিত বরণ করলেন। কেমন করে পুরোহিত বরণ করলেন? পুরোহিত বরণ কইলা, হিত বরণ কহিলা, পুরোহিত বরণ কইলা, হিত বরণ কহিলা, বলে আসন বসন ভূষণ দিয়া পুরোহিত বরণ কইলা, এই আসন ভূষণ ভূষণ দিয়া পুরোহিত বরণ কহিলা, বলে আসন বসন ভূষণ দিয়া পুরোহিত বরণ কইলা, আসন ভূষণ ভূষণ দিয়া সরে যায় নম বলে আসন ভূষণ তাই ভূষণ গৌর হরি দিয়া হরি সূর্যায় নমো বলে, আসন বসন ভূষণ দিয়া সূর্যায় নমো বলে আসন বসন ভূষণ দিয়া পুরোহিত বরণ কহিলা। তো পুরোহিত বরণ অন্তে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার পূজার আসনে বসে পূজা করতে শুরু করবেন। আসন আস্বাদন করি সেইভাবে ভাবিত হই। তদু বিষ্ণু পরমঙ্গ পদং সদা পশ্যন্তি সুরে দিব চক্ষুরাতম ওং অপবিত্র পবিত্রো বা সর্বস্তাহঙ্গত বিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তরৌ শুচি ওং নমঃ শুচি ওং নমঃ শুচি ওং নমঃ শুচি ওং সর্বমঙ্গলমঙ্গল্যং বরণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ মাধব মাধব वाचि माधव माधव हृदि सरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव ओं नमः श्री माधव ओं नमः श्री माधव ओं नमः श्री माधव। ओं नमः गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मि सन्निधिं कुरु ओं शब्दपातक संहन्ति शब्द दुःख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगा वै परमां गति ओं गंगादसरि सर्वा समुद्राश सरसिञ्चं आयन्तु जनमानस दुरितभयकारका सर्वतीर्थद्भौमवारि सर्वदेवं समन्वितम् इमं घटं समारूहा तिष्ठदेवगणेशः ओं नमः भगवते श्रीसूर्याय नमः भगवते श्रीसूर्याय नमः भगवते श्रीसूर्याय नमः। ओं नीलधर शक्ताय कमलासनाय नमः ओं अश्वासनपुवेशनमन्तस्य मेरुपृष्ठ ऋषिशुतलं छन्दं कुर्म देवता आसनपुवेशनि विनियगः पित्तित्याधितालोकद्वितं च धारयं मं नित्यं पवित्रं कुरु चाश्रमं वामयं गुरवे नमो परं गुरवे नमो परापर गुरवे नमो परमेष्टि गुरवे नमो दक्षिणं गणेशाय नमः ऊर्ध्वं ब्रह्माय नमो अधं अनन्ताय नमो पश्चात्यं खङ्क्षेत्रपालाय नमो हृदये नमो नारायणाय श्री विष्णवे परमात्मनाय स्वाहा षण्मुखे ओं भगवते श्रीसूर्यदेवाय नमो नमः। ओं पुष्पकेतु राजहत्य सत्ताय सन्मन्दाय पुष्प पुष्प महापुष्प सुपुष्प पुष्प संभवे पुष्पो चयावकीर्णे चंहो फट स्वाहा। ओं नमः अष्टमात्रिकमन्तस्य ब्रह्मऋषि गायत्री हनुमत्रिका आशाशुभ्रमत्रिकन्याशुन्यः शीलशुब्रह्मण्येशं गायत्री चन्द्रशुभ्रमण्येशं सरस्वती देवतापुरं गुप्फलब्ध बीजपुरं पाद सर्वशक्तिः सर्वङ्गाभक्तकिलकपुरम् ओं अंगुष्टभं नमः ओं तज्जनिभं स्वाहा मध्वभं वसत् अनामिकभं हुं कनिष्ठभं वसत् राकरतलपिष्टभं हस्ताय भट् राङ्गनिदाय नमो ह्रीं शिरसाय स्वाहा शिखाय वसत् नेत्राय हुं कवचाय भट् करतलपिष्टभं हस्ताय सौमित्र शोचाय सवित्र कर्मदायिनी ईदमर्घं भगवते श्रीसूर्याय नमो नमः। अद्दौषि गुरुमाशि गुरुपक्षि गुरुतीर्थौ अद्दौषि गुरुगोत्र
যথা নমগোত্র সর্বভক্তবৃন্দ চতুর্বর্গ ফল কামনায় সুখ সমৃদ্ধি কামনায় রোগ শোক বিনাশ কামনায় দুঃখ দারিদ্র কামনায় দুঃখ দারিদ্র নাশ কামনায় শিশু সূর্য দেব প্রীতি কামনায় সূর্য দেব পূজা তধ্যম কর্মাহং করিষ্যে অশ্ব সংকল্প নিত্য সিদ্ধিরস্থয়মারম্ভায় স্মায় ভবতু। ওং দেবদেবী নিয়োদং পুণ্যং বিবষ্টশীজমূধাসিঞ্চ পুণ্যদেবতমশ্চ সংকল্প সিদ্ধিরস্তু অয়মারম্ভায় স্মায় ভবতু। ওং নমঃ ওং জবাকুসুমশঙ্কাশঙ্কস্যপেয়ং মহাদূতিমं ধন্তারিং সর্বপাপগ্নঃ প্রণহ তস্मै দিবাকরং ভূভুবশ্চ সর্গত্বতদ্দেব ইহয়াগচ্ছতি ইহয়াগচ্ছতু ইহয়াতিষ্ঠতি ইহয়াতিষ্ঠতু ইহ সন্নিধেহি সন্নিরুদ্ধস্বত্তাদিষ্টং কৃতুমো পূজনাং গৃহাণ। ওং ভগবতে শ্রীশ্বরিয়ায় নমো নমঃ। ওং এতে গন্ধপুষ্পে ওং নমঃ শিবাদি পঞ্চদেবতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমঃ ওং গঙ্গনিশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ভগবতে সূর্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমঃ শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং রিং জয় দুর্গা বৈ নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নমঃ গঙ্গায় নমঃ। एत गंधपुष्पे जंग यमुनाय नमः। एत गंधपुष्पे मत्स्यादिदशावतारभ्यो नमः। एत गंधपुष्पे कल्यादिदश महाविद्या वै नमः। एत गंधपुष्पे सर्वदेवभ्यो नमः। एत गंधपुष्पे सर्वदेवीभ्यो नमो नमः। ईदमर्घं सर्वदेवेभ्यो नमः। एतत्पद्यं सर्वदेवेभ्यो नमः। धूपदीपशिखाय सर्वदेवेभ्यो नमः। ओम नमः भगवते ओम भगवते श्री सूर्याय नमो नमः। ओम भगवते श्री सूर्याय स्वागतम सुस्वागतम अद्य कुशलिते अद्य मे सफलं जन्म अद्य मे सफलं क्रियं स्वागतं फलमागतं। ओम भगवते श्री सूर्याय नमो नमः। ओम वं तस्मै अर्घ्यद्रव्याय ओम भगवते श्री सूर्याय नमो नमः। ओं विवस्वते ब्रह्मण भाष्यते जगत सौवित्रे शुचे सौवित्रे कर्मदायिनी ईदमर्घम। ओं भगवते श्री सूर्याय नमो नमः। ओं नम विवस्वते ब्रह्मण भाष्यते विष्णुतेश जगत सौवित्रे शुचे सौवित्रे कर्मदायिनी ईदमर्घम भगवते श्री सूर्याय नमः। ओं नम विवस्वते ब्रह्मण भाष्यते विष्णुतेश जगत सौवित्रे शुचे सौवित्रे कर्मदायिनी ईदमर्घम भगवते श्री सूर्याय नमो नमः। ओं तस्मै धूपदीप शिखाय वनस्पति रसदिव्यो गंधारो सुमनोहरम अघ्राय धूपदीपो ओं भगवते श्री सूर्यदेव प्रतिगृह्यतम वंग तस्मै धूपदीप शिखाय ओं भगवते श्री सूर्याय नमः। ओं अग्निज्योतिरविज्योति सर्वतिविलोपो अग्रहाय धूपदीपो ओं सूर्यदेव प्रतिगृह्यतम वंग तस्मै धूपदीप शिखाय भगवते श्री सूर्याय नमो नमः। ओं वंग तस्मै मिष्टान्नदुब्बाय ओं भगवते श्री सूर्याय नमः। शर्करखंडाय ओं भगवते श्री सूर्याय नमो नमः। ओं मिष्टान्नदुब्बाय शर्करखंडाय ओं भगवते श्री सूर्याय नमो नमः। ओं वंग तस्मै मिष्टान्नदुब्बाय शर्करखंडाय भगवते श्री सूर्यदेवाय नमो नमः। সবাই ফুল হাতে নিয়ে নেবেন, পুষ্পাঞ্জলি হবে। ওটা তো মালা, গলার মালা, ওইখান থেকে। যাদের কাছে ফুল নেই, আমি আগেই বলেছি সবথেকে শ্রেষ্ঠ ফুল হচ্ছে হৃদয় ফুল।
সেই মনোফুলে সূর্যদেবের চরণে অঞ্জলি দেবেন সবাই মিলে আমার সাথে বলুন, নমো অপবিত্র পবিত্রো বা সর্ববস্তাহং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে শুচয়ে সৌমিত্রে কর্মদায়িনে এষো সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি ঐং ভগবতে শ্রীশ্বরিয়ায় নমো নমঃ। আবার নেবেন, নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে শুচয়ে সৌমিত্রে কর্মদায়িনে এষো সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি ঐং ভগবতে শ্রীশ্বরিয়ায় নমঃ। নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে শুচয়ে সৌমিত্রে কর্মদায়িনে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতে শ্রীশ্বরিয়ায় নমঃ। এবার সবাই হাত জোর করে করজোরে বলুন সবাই মিলে, নমো জবাকুসুম শঙ্কাশ্যং কশ্যপেয়ং মহাদূতিমং ধন্ত্যারিং সর্বপাপঘ্নঃ প্রণহোতস্মি দিবাকরং নমো প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতাং জগৎ সর্ব শুভাশুভ কর্মফল শ্রীকৃষ্ণ চরণে শ্রী গুরু চরণে সমর্পণমস্তু। আরতি করে গোপের নারী, 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 আরতি করে গোপের নারী। সূর্য ঘট হেরি হেরি আরতি করে গোপের নারী, সূর্য ঘট হেরি হেরি আরতি করে গোপের নারী। দুই নয়নে বহে বাড়ি আরতি করে গোপের নারী, দুই নয়নে বহে বাড়ি আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী। পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে গোপের নারী, প্রদীপ করে ধরি আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী। বলি রাধা গোবিন্দের চরণ হেরি আরতি করে গোপের নারী, রাধা গোবিন্দের চরণ হেরি আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী, আরতি করে গোপের নারী। সূর্য ঘট হেরি হেরি আরতি করে গোপের নারী, সূর্য ঘট হেরি হেরি আরতি করে গোপের নারী,
আরতি করে গোপের নারী 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 আরতি করে গোপের নারী। যেই আরতি সমাপ্ত হয়েছে, আরতি মানে পুজোও শেষ,